আমরা তো আছি, আমাদের মা বোনদের কোন অবস্থা? পর্দার আড়ালে মা বোন যারা আছেন, মা বোনরা যখন, মহিলারা যখন এক জায়গার মধ্যে বসে তো শুধু মানুষের অপরের গীবত শিকায়েতের মধ্যে লিপ্ত হয়। এজন্য দোস্ত আহবাব, জবানের মাধ্যমে তাকওয়ার প্রকাশ পাইতে হবে। দ্বিতীয় নম্বরে চোখের মাধ্যমে জবানের প্রকাশ পাইতে হবে। তাকওয়া আছে কিনা, আল্লাহ পাকের ভয়ভীতি আছে কিনা, সেটা আমার চোখের মাধ্যমে প্রকাশ পাবে। চোখ দ্বারা এমন কোন বস্তু দেখবো না যেদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। গতকালকে একজন আমার মুসল্লি, বিশাল বড় ফ্রিজের শোরুম, আমাকে সেখানে দাওয়াত দিছে, গেছি তো যাওয়ার পরে বলতেছে, হুজুর ঈমান টিকায় রাখা তো বড় কঠিন। আমি বলতেছি, ঈমান টিকায় রাখা এই যুগে বড় কঠিন, সেজন্য তো রাসূল আমাদের জন্য সুসংবাদ দিয়ে গেছে। আমার এক উম্মত আসবে, একদল উম্মত আসবে আখিরি জামানায়, ঈমান টিকায় রাখা বড় কঠিন হবে। হুজুর মহিলারা এমন বেপরদা হয়ে গেছে, এত বেশি বেপরদার সাথে মহিলারা লিপ্ত হয়ে গেছে, বাসা বাড়ি থেকে মহিলারা এমন ভাবে বাহির হইতেছে যে আমাদের ঈমান কিভাবে টিকে রাখবো বুঝতেছি না। এজন্য তাকওয়া প্রকাশ পাবে দ্বিতীয় নম্বর রাস্তা চোখের মাধ্যমে। চোখকে এমন কোন জায়গায় ব্যবহার করা যাবে না। হুজুর এখন তো এত সহজ হয়ে গিয়ে যদি গুনাহ করে বলে দূরে যায় না ফরেন, মোবাইল আছে তো, মোবাইলের ওয়াজ গেলে এখন জোয়ান ফল তার বানানো লাগে, যুবকর তুন ইনার বানানো লাগে, হয়তো মোবাইলের ওয়াজ কিনলে করে দিন তো বহুত পুরান ওয়াজ। এই মোবাইল যে আমার আপনার পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। ছোট বাচ্চা, এখনো 4-5 মাস হয় নাই বয়স, যখন কান্না করে আপনি মোবাইল যখন চালাই দিবেন তো বাচ্চা তার কান্না বন্ধ হয়ে যায়। দেখেন শয়তান কিভাবে কাজ করতেছে। আপনি মোবাইল, হুজুর মোবাইলের মাধ্যমে কোরআন তেলাওয়াত করি, মোবাইলের মাধ্যমে মাসলা মাসাইল দেখি, মোবাইলের মাধ্যমে বিভিন্ন প্রকারের ইসলামী হাদিস ফিকহ মাসলা মাসাইল আমরা দেখি, অসুবিধা কি? আপনি মোবাইলের মাধ্যমে কোরআন তেলাওয়াত করেন না, খুলেন কোরআন মজিদের অ্যাপস, আপনি খুলেন কোরআন মজিদের অ্যাপস, ওপেন দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম চলে আসবে উলঙ্গ মহিলার ছবি। কেন কোরআনের সাথে উলঙ্গ মহিলার ছবি কেন? কারণ এটা তো মুসলমানের হাতে কন্ট্রোল নাই। এই মোবাইলের গুগল বলেন, মোবাইলের মধ্যে ইউটিউব বলেন, যা কিছু বলেন সবকিছু তো কন্ট্রোল করতেছে ইহুদি খ্রিস্টানরা, অমুসলিমরা। মুসলমানদেরকে ঈমান আমল আকীদাকে নষ্ট করার জন্য এটা আমাদের হাতে পৌঁছে দিয়েছে। কোরআন পড়বে ঠিক আছে, কিন্তু কোরআন পড়ার আগে, কোরআন খোলার আগে, কোরআন দেখার আগে এমন বস্তু আমার নজরের মধ্যে ফেলে দিবে যেটার কারণে আমার কোরআন তেলাওয়াত নষ্ট হয়ে যায়, আমার ঈমান নষ্ট হয়ে যায়, আমার আমল নষ্ট হয়ে যায়, আমার আখলাক নষ্ট হয়ে যায়।